এবং আরেকটা কথা এখানে আসে যে বাস্তবায়ন এই সংস্কার এগুলো বোধহয় জনগণ বোঝে না। জনগণ বোঝে এবং জনগণ অনেক সচেতন। আমাদের যে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন হয়, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কে জবাবদিহি রাখবে? মানবাধিকার কমিশন আছে। মানবাধিকার কমিশনের নিয়োগ কিভাবে হয় এটা আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। কিন্তু মানবাধিকার কমিশনের নিয়োগ দিবে আইনমন্ত্রী, বাছাই কমিটিতে থাকবে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন, যেই কমিশনার তাদেরকে ধরার কথা, তাদেরকে জবাবদিহি করার কথা, তারাই তার নিয়োগকর্তা। যেই বাছাই কমিটি আছে 7 সদস্যের বাছাই কমিটি, সেখানে বাছাই কমিটিতে আছে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিব, স্পিকার, আইন কমিশনের প্রধান, এবং স্পিকার মনোনয়ন করবেন 2 জন এমপিকে, যে একজন দলের এবং আরেকজন বিরোধী দলের। অর্থাৎ এই 7 জনের মধ্যে নিউট্রালিটি এনশোর করার কোনো উপায় নাই। তাহলে এক্সিকিউটিভ কি করে আপনার জবাবদিহিতার মধ্যে থাকবে? যদি কোনো মন্ত্রী দুর্নীতি করে, যদি কোনো মন্ত্রী মানবাধিকার লঙ্ঘন করে, যদি প্রধানমন্ত্রী দুর্নীতি করে, তাকে ধরার উপায় কি? কে তার জবাবদিহিতা নিশ্চিত করবে? যার জবাবদিহিতা নিশ্চিত করার কথা তার নিয়োগকর্তা উনি নিজেই। জুডিশিয়ারি ক্ষেত্রেও চিফ জাস্টিস নিয়োগ দিবেন প্রেসিডেন্টকে নিয়োগ দিবে, আবার এমপিজ এর আবার হাত পা বাঁধা। তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা শাখায় এক জায়গায় তাদের পাওয়ার কনসেন্ট্রেটেড। তাদের আর উপায় নাই যে প্রাইম মিনিস্টারকে অ্যাকাউন্টেবল করবে, প্রাইম মিনিস্টারকে জবাবদিহি রাখবে। প্রাইম মিনিস্টারের উপর প্রেসিডেন্ট আছেন, কিন্তু প্রেসিডেন্টও 2টা কাজ ছাড়া বাকি সবকিছু প্রাইম মিনিস্টারের উপদেশেই করতে হবে। তাহলে যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি দুর্নীতি করেন, যদি মানবাধিকার লঙ্ঘন করেন, যদি জনগণের পক্ষে কাজ না করেন, তাহলে তাকে সরানোর উপায় কি? সরানোর একমাত্র উপায় নির্বাচন, এবং সেই নির্বাচনগুলিও রিগড হয়। তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতি সেটাও বারবার রিগড হয়। তাহলে আমরা তো এমন একটা সিস্টেমে আটকাই গেছি যে আমাদের যদি প্রাইম মিনিস্টার একজন দুর্নীতিবাজ হয়, একজন মানবাধিকার লঙ্ঘনকারী হয়, তাহলে তাকে সরানোর আর উপায় নাই। তখন মানুষকে রাস্তায় নামতে হবে। মানুষকে তখন তাদের যান জীবনের মায়া উপেক্ষা করে রাস্তায় নেমে তাকে উৎখাত করতে হবে, যেটা গত বছর জুলাই আগস্টে করতে হয়েছে। ওই ব্যবস্থায় আমরা টিকিয়ে রাখবো? ওই ব্যবস্থাই থাকবে যেখানে মানুষকে রাস্তায় নেমে একজন সরকার প্রধান, যিনি জনগণের সব ধরনের অধিকার হরণ করছেন, কেড়ে নিচ্ছেন, সেই ব্যবস্থা টিকিয়ে রেখেই আমরা আবার সামনে আগাবো একটা গণঅভ্যুত্থানের পরে? সেটার জন্য তো গণঅভ্যুত্থান হয় নাই। যদি ওই ব্যবস্থাই থাকে, যেই ব্যবস্থায় রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান কুক্ষিগত করা যায়, রাজনীতিকরণ করা যায়, কোনোটাই জনগণের অধিকারের জন্য কাজ করে না, যে ক্ষমতার প্রধান আছেন, যে দল ক্ষমতায় আছে, তাদের শুধুমাত্র ইন্টারেস্ট সার্ভড হয়, ওই ঠিক ব্যবস্থাটা একইভাবে অটুট রেখে আরেকজন শুধু চেহারা বদলাবে, সেই ব্যবস্থার জন্য তো আর গণঅভ্যুত্থান হয় নাই। তাহলে আমাদের সংস্কার লাগবে কি লাগবে না? সংস্কার লাগবে, এবং সংস্কার না বরঞ্চ আমূল একটা পরিবর্তনের ডাক উঠেছিল তখন। বাংলাদেশ 2.0, বাংলাদেশটাই যাতে নতুন করে হয়, যাতে ক্ষমতার কাছাকাছি যারা আছেন শুধুমাত্র তাদের অধিকার সংরক্ষিত থাকবে, আর কারো অধিকার সংরক্ষিত থাকবে না, এরকম যাতে না হয়। সেই অভিপ্রায় নিয়েই কিন্তু এই এতদিন ঐকমত্য কমিশনের রাজনীতিবিদরা বসেছেন, দেখেছেন যে কি করে এই ব্যবস্থাটা পরিবর্তন করা যায়, জনবান্ধব কিভাবে করা যায়, যাতে মানুষের অধিকারগুলো সংরক্ষিত থাকে। কিন্তু ওইখানে আমরা দেখলাম যে বাস্তবায়নের পথ ছাড়াই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হয়ে গেল। একটা সনদ, যেখানে একটা চুক্তি, যেভাবে ব্যবস্থাটা পরিবর্তন হবে, সেটার বাস্তবায়নের পথ ছাড়া কিভাবে সই হয়? সেই সইয়ের ভ্যালুটা কি, যেটা বাস্তবায়ন হবে কি হবে না, সেখানে সই দেওয়া আর না দেওয়া তো প্রায় কাছাকাছি কথা। এবং এত কি তারা ছিল যে বাস্তবায়নের পথটা ঠিক না করেই সেটা সই করতে হবে। এবং এরকম তো আমরা অনেক দেখেছি, 90 অনেক কমিশন হয়েছে, এখনো অনেকগুলো কমিশন হয়েছে। স্বাস্থ্য সংসদ কমিশনের বাস্তবায়নের রূপরেখা কোথায়? নাই। ইভেন ঐক্যমত্য কমিশনের যে 6টা কমিশন, সেই 6টা কমিশনের মধ্যে 6টা কমিশনের আলোচনা হয় নাই। যেগুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়েও বাস্তবায়নের পথরেখা নিয়ে এখন আমাদের আলোচনা করতে হচ্ছে। এটা তো সই হওয়ার আগেই হওয়ার কথা ছিল। বাস্তবায়নটা কিভাবে হবে? এবং আরেকটা কথা এখানে আসে যে বাস্তবায়ন এই সংস্কার এগুলো বোধহয় জনগণ বোঝে না। জনগণ বোঝে কোথায় তাকে প্রতারিত করা হচ্ছে। আমরা প্রায় 64 জেলাতেই গিয়েছি। সেখানে যখন একজন মা বলে আমি আমার ছেলের খুনের বিচার চাই, উনি তো জুডিশিয়ারি নিউট্রালিটির কথাই বলছেন। যখন একটা বাবা বলে আমি তো ছেলেকে শিক্ষিত করছি, আমার কেন ঘুষ দিতে হবে, উনি তো দুর্নীতি দমন কমিশনের সংস্কারের কথাই বলছেন। তো বারবার এটা বলা যে জনগণ সংস্কার বোঝে না, আমাদের এগুলো প্রয়োজন নাই, এটা ভুল কথা। জনগণ বোঝে এবং জনগণ অনেক সচেতন।